সেই রাতে শাকচুন্নিটা গাছ থেকে নামলো। তার চোখে মুখে দুষ্টুমিতে ভরা। সে দশরথ আর তারকের পরম যত্নে রাখা কাস্তে, খুরপি, দা, দড়ি সবকিছু এক জায়গায় জড়ো করলো। ওরে আমার লোভী মানুষ রে, আমার গাছের দিকে লোভ, তাই না? এই কাস্তে দিয়ে আমার গাছের সুপারি পারবি? দাঁড়া, তোদের সাধের যন্ত্র আমি এমন জায়গায় পাঠাচ্ছি যে খোঁজার জন্য পরের জন্মে আবার আসতে হবে। যা। এই বলে সে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে সব যন্ত্রপাতি এক এক করে পাশের ডোবাটার মধ্যে ফেলতে লাগলো। ডোবার মধ্যে ধপাস ধপাস করে পড়ার শব্দটা রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিল। এ কি রে তারক, সব যন্ত্রপাতি হাওয়া, কাস্তে, দা, খুরপি কিচ্ছু নেই। নিশ্চয়ই কাল রাতে চোর এসে চুরি করে নিয়ে গেছে, কিন্তু সব একসাথে। চলো তো পাশের ওই ডোবাটা একবার খুঁজে দেখি। সারাদিন ধরে তারা ডোবার মধ্যে খোঁজাখুঁজি করে মাত্র একটা মরচে পড়া খুরপি খুঁজে পেল। যা, সারা দিনটাই বরবাদ হলো। দশরথ যেই না গাছে ওঠা দড়িটা হাতে নিয়েছে, সে চমকে উঠল। সর্বনাশ! হে কি করেছে? দড়িটাতে যে 100টা গিঁট দিয়ে রেখেছে। এ গিট তো খোলা যাবে না বাবা, বড্ড শক্ত, আর কি বিশ্রী পচা মাছের গন্ধ বেরোচ্ছে এই দড়িটার থেকে। শাকচুন্নিটা মগ ডালে বসে পা দোলাতে দোলাতে এই দৃশ্য দেখছিল, আর হাসিতে তার শরীর বেঁকে যাচ্ছিল। খোল, এবার গিট খোল। গিট খুলতে খুলতে সকাল হয়ে যাবে, তবুও একটা গিটও খুলতে পারবি না। আমাকে রাগানোর ফল এখনো তো কিছুই দেখিসনি। তারক, আমি নিশ্চিত এ কোনো সাধারণ চোরের কাজ নয়। কোনো অপদেবতা আস্তানা গেড়েছে ওই উঁচু গাছটায়। তাহলে তাহলে উপায় কি বাবা? এভাবে চলতে থাকলে তো আমরা তো না খেয়ে মরবো। উপায় আছে। প্রেতাত্মারা শুদ্ধ জিনিস সহ্য করতে পারে না। কাল সকালে আমরা গাছটার চারপাশে তুলসী গাছ পুঁতে দেব। দেখবি তুলসী গাছের গন্ধে অপদেবতা কাছেও ঘেঁষতে পারবে না। পরদিন বাবা ছেলে মিলে সেই উঁচু গাছটার চারিপাশে মাটি উঁচু করে অনেকগুলো তুলসী গাছ পুঁতে দিল। রাতের বেলা শাকচুন্নিটা গাছ থেকে নেমে এলো। তার চোখ দুটো রাগে টকটকে লাল। হ্যাঁ, ওরে বুড়ো, এই কটা শুকনো পাতা দিয়ে আমাকে ভয় দেখাবি? আমার বাড়ির উঠোন